সো এখন আমি কোয়েশ্চন নাম্বার 3 সলভ করব, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 3 তে কি থাকছে, cot x = 3/4 x লাইন থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে। আর থার্ড কোয়াড্রেন্টে cot পজিটিভ আর tan পজিটিভ এটা আমরা জানি না, ঠিক আছে। যেহেতু আমার cot দেওয়া আছে, cot থেকে আমরা ডাইরেক্ট কোন জায়গাতে যাইতে পারি, মানে কোন ত্রিকোণমিতিক ফাংশনে যাইতে পারি, এটা তোমার ভাবতে লাগবে, ঠিক আছে। আমরা জানি cot থেকে ডাইরেক্ট আমরা tan এ যাইতে পারি, অবভিয়াস নাকি তা। তো যাও tan এ, cot থেকে tan এ যাইবা, তাহলে tan x = 1/cot x নাকি তা। ওকে, 1/cot এর ভ্যালু কত, 3/4। বাস এটা রেসিপ্রোকাল করে দাও, দ্যাট মিন্স 4টা উপরে যাবে, 3টা নিচে আসবে, বুঝা গেছে। tan x এর ভ্যালু লাগা 4/3, ক্লিয়ার, which is পজিটিভ। এন্ড আমরা জানি tan x হইলে ইন থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ওকে, সো নেক্সট 10 থেকে আমরা কিটা যাইতে পারি, অবভিয়াস আমরা 10 থেকে যাইতে পারি সেকের মধ্যে, কিটা সেকের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, আমরা কিটা জানি যে sec স্কয়ার x = 1 প্লাস tan স্কয়ার x, এটা আমরা জানি নাকি তা। ওকে, যখন sec x হলো স্কয়ার, যখন এদিক থেকে যাবো প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস tan স্কয়ার, tan এর ভ্যালু কত, tan এর ভ্যালু হলো 4/3 নাকি তা। তাহলে 4/3 স্কয়ার, বুঝা গেছে। এদিকে রুট হইছে 4 এর উপরে আর tan এর ভ্যালুটা বসাইছি, ক্লিয়ার। অতটুকু জায়গা আশা করি। প্লাস মাইনাস রুট ওভার, তাহলে 1 প্লাস 4 এর স্কয়ার হলো 16, 3 স্কয়ার হলো 9 নাকি। ওকে, ঠিক আছে, এর নিচে 1 আছে, কোনো কিছু নাই বলতে। ওকে, 9 আর 1 এর এলসিএম হলো 9, 1 দিয়ে 9 এ ডিভাইড করলে 9, 9 দিয়ে 1 এ মাল্টিপ্লাই করলে 9 1 9, 9 দিয়ে 9 এ ডিভাইড করলে 1, 1 দিয়ে 16 এ মাল্টিপ্লাই করলে 16, ক্লিয়ার। ওকে, সো প্লাস মাইনাস উপরে হইব 25, নিচে আইব 9, ক্লিয়ার। অতটুকু জায়গা আশা করি। ওকে, নেক্সট কি আইব, আচ্ছা নেক্সট এখানটা দেখতে পারো প্লাস মাইনাস, এখান থেকে যখন 25 রুটের ভিতরে হতে পারিব, 5 হয়ে পারিব, আর 9 যখন রুটের ভিতরে হতে পারিব, 3 হয়ে পারিব। আচ্ছা, এটা লাগে sec x। আচ্ছা, sec x ইন থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ হয় আমরা জানি, দ্যাটস ওয়াই এটা আমরা নেগেটিভ ভ্যালু এসে কাজ করি, ক্লিয়ার। তাহলে আমরা ফাইলেছি sec ফাইলেছি, tan ফাইলেছি, cot তো আমাদের অলরেডি দেওয়া আসলো। sec এর থেকে আমরা ডাইরেক্ট cos এ যাইতে পারি, কি যাইতে পারি, cos x, cos x = 1/sec x আমরা জানি, ক্লিয়ার। ওকে, sec এর ভ্যালুটা নিয়ে নেব, হয়তো 1/-5/3 ওকে, এটা রেসিপ্রোকাল করে দেব, তাহলে -3 উপরে দেব, 5 নিচে। এটা হলো আমার কার ভ্যালু, cos এর ভ্যালু, ক্লিয়ার। আচ্ছা, এখন cos এর থেকে আমরা ডাইরেক্ট যাইতে পারি sin, কেমনে জানি, cos এর থেকে ডাইরেক্ট আমরা কি যেতে পারি, sin। sin স্কয়ার x = 1 - cos স্কয়ার x আমরা জানি, তাহলে sin x = স্কয়ার, যখন এদিক থেকে এদিকে যাব প্লাস মাইনাস হবে, এটার উপরে রুট আইব, ক্লিয়ার। ওকে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1 - cos x এর ভ্যালু কত, -3/5, -3/5, cos এর উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার। আচ্ছা, প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস মাইনাসে তো মাইনাসে তো স্কয়ারে খেয়ে লিখবো, কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হইব, 3 3 9 আর 25, ক্লিয়ার। উত্তর জায়গা এর নিচে কোনো কিছু নাই, বলতে 1 আছে। প্লাস মাইনাস রুট ওভার 25 আর 1 এলসিএম হইব 25, 1 দিয়ে 25 এর ডিভাইড করলে 25, 25 দিয়ে 1 এর মাল্টিপ্লাই করলে 25, মাইনাস 25 দিয়ে 25 এর ডিভাইড করলে 1, 1 দিয়ে 9 এর মাল্টিপ্লাই করলে 9 1 যা। ওকে, নেক্সট কি হইতেছে, ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার, এখানে 25 থেকে 9 গেলে গেলে 16, নিচে 25। ওকে, প্লাস মাইনাস 16 যখন রুটের ভিতর তো 4 আর 25 যখন 5 এর ভ্যালু। আচ্ছা, এটা কি এর ভ্যালু, sin x এর। আচ্ছা, এখন আমরা পজিটিভ লমু আর না নেগেটিভ লমু, এটা আমার বুঝতে লাগবে, বুঝাইছে। ইন থার্ড কোয়াড্রেন্ট sin x ইজ নেগেটিভ নাকি তা, সো উইল গো ফর নেগেটিভ। ওকে, সো sin আই ফুললো, একটা ভ্যালু আইলো, দুইটা ভ্যালু আইলো, তিনটা ভ্যালু আইলো নাকি তা, চারটা ভ্যালু আইলো, বুঝাইছে। আর লাগে আবার কিটা, cosec। তাহলে cosec x = 1/sin x নাকি তা। আচ্ছা, 1/sin x এর ভ্যালু -4/5, বাস এটা রেসিপ্রোকাল হয়ে যাবে, 5 উপরে দেব, 4 নিচে, সামনে মাইনাস, বুঝাইছে। সো এটাই লাগে তোমার। যদি বুঝা থাকো তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর সাথে সাথে তোমরা এগুলো নোট করবে, ঠিক আছে।